নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো। তো চিকেন বানাবার জন্য ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে তেজপাতা, গোটা গরম মশলা, চিনি দিয়ে দিলাম আর জিরে দিয়েছি অল্প। তো চিনিটা অল্প লাল মতো হয়ে গেলে এর মধ্যে রসুন, কুচি করে রাখা রসুনটাও দিয়ে দেবো। তো রসুনটা যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে তার মধ্যে তারপরে পেঁয়াজটা দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই, কি কোথা থেকে দেখছো জানি না, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করে দিও এবং ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা মন যদি চায় তোমরা পেঁয়াজটা পেস্ট করে দিতে পারো, কিন্তু কোনো স্বাদেই কোনো ডিফারেন্স হবে না। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। মানে এখানে ভালোভাবে ভাজা মানে পুরোপুরি ভাজলে হবে না, যখন হাফ হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনটা দেবো। আর এখন এর মধ্যে কোনো রকম নুন দেবো না, মানে নুন দিলে না এটা পুরোপুরি জল কেটে যাবে, আর পুরোপুরি চিকেনটাও ভাজা যাবে না, পেঁয়াজটাকেও ভাজা যাবে না। তো এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি কিন্তু খুব অল্প সামগ্রী দিয়ে ম্যারিনেটটা করেছিলাম। তোমরা পারলে তোমাদের মনের মতো দিতেই পারো। কারণ আমি দিয়েছিলাম এর মধ্যে ফার্স্টে লেবুর রস মিশিয়ে রেখেছিলাম, তারপরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সরিষার তেল, লবণ এগুলো দিয়েছিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আরও কিছু দিতে পারতাম কিন্তু আর দেওয়া হয়নি। তো এগুলো এবার চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে বা ড্রাই থাকতে যতক্ষণ আসছে। বেশ অনেকটাই কালারটা চেঞ্জ মানে হবো হয়ে গেছে। ভালো রকম বেশ ভাজা হয়ে এসেছে। তো পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা ছিল এর মধ্যে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে বাটা ছিল। এবার মশলাটাকে ভেজে নেব। আমি কিন্তু এখন একটু জল দিইনি এর মধ্যে। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবে।
মশলাটা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু চিকেনে ভালো বেশি করে দিলে আমার তো ভালো লাগে। চিকেনগুলো একটু টমেটোটা খুব বেশি করে দেওয়া পছন্দ করি, ভালো লাগে খেতে। তো বন্ধুরা, কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, মানে লবণটা এই সময় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, সেটা মনে হয় দেখানো হয়নি, অল্প দিয়েছিলাম, সামান্য পরিমাণে। এরপর আমি পরে দেবো, এই সময় লবণটা আবার দেওয়া যাবে। তো এর মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো, ফেটিয়ে রাখা টক দই। এই চিকেনটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই করা যায়। হ্যাঁ, পুরো যদি ঢাকা দিয়ে করা যায়, পুরো জল ছাড়া দারুণ দুর্দান্ত টেস্ট হয়, একদম দারুণ খেতে হয়। কিন্তু আমি একটু গরম জল ইউজ করেছিলাম। এবার আমি সামান্য আর একটু চিনি দিয়ে দিলাম, অল্প, ভালো হয় কারণ কালারটা যাতে ভালো আসে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কারণ রান্না ভালোভাবে করলে কাশ্মীরি লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এমনি কালার চলে আসে। তো এবার বাকি যে নুনটা প্রয়োজনীয় দেওয়ার মতো ছিল, এবার সেটা বাকিটা দিয়ে দেবো। তখন অল্প করে দিয়েছিলাম। আমি অল্প আলু দিয়েছি, কারণ আমি চিকেনে আলু পছন্দ করি। আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এই চিকেনটাকে এইভাবে জল ছাড়াও করা যায়, একদম ঢাকা দিয়ে দিয়ে। তো এইভাবে কড়াইতে ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে একটু জল গরম করে নিয়েছি, আর তার সাথে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এটা একটা নতুন স্টাইল আমি বার করেছি নিজের মন থেকে। তো যখন জলের মধ্যে ধনেপাতাগুলো ফুটতে থাকবে, মানে ফোটে নেই, গরম জাস্ট হয়েছিল, তখন এবার আমি কষে রাখা চিকেনটা দিয়ে দেবো। আর জলটা খুব বেশি দিলে হবে না, একদম বেশ গায়ে গায়ে থাকবে সেরকম জল দিতে হবে। তো এইভাবে পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে চিকেনটা পুরো সফট মতো খেতে হয়, আর গ্রেভিটাও তার সাথে টেস্টি হয়। মানে এটা ঝোল মাংসও হবে না, প্লাস খুব কষাও হবে না। এই মানে ফাইনাল লুক এটা হয়েছিলাম, মানে পরবর্তীকালে জল দেওয়ার পর তারপর এটাকে ভালোভাবে সিটি মেরে নিলাম। মানে অনেকগুলো যে যেমন নরম খাবে, শেষে এইরকম হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই জলটাকে অল্প একটু মেরে নেব, ব্যাস চিকেন পুরোপুরি রেডি। চিকেনটা তো দুর্দান্ত স্বাদের হয়েছিল। আজকের মতো এখানেই বাই বন্ধুরা।